এই যে এইগুলা এই পরিমাণ, এগুলো আগের বার লাগাই গেছিলাম আমি, এই পরিমাণ মরছে। আবার এবার লাগাচ্ছি, রাজীব রেডি করতেছে, আজকে আবার লাগাই দিব, দেখি নেক্সট 15 ডেজের আপডেট। তো এই যে আজকে আবার এগুলা লাগানো হয়েছে আর কি। এই যে 2টা পিলার পরপর টোটাল 5টা লাগাই দিচ্ছি। এই যে মাছির পরিমাণ দেখেন, এটা আসলে আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা এই 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 ফ্রেমগুলায় কোথাও একটা জায়গায় লাগানোর, কিন্তু আসলে সম্ভব না। আমার ভয়াবহ ভয় লাগে এই সাইডগুলোয় লাগাইতে হইলে, কারণ এই সাইডগুলোয় আপনার লাগাইলেই এই যে দেখা যাবে যে গরুগুলার পা লাগবে, মুখ দিবে, জিব্বা দিয়ে লেবে, কারণ জিনিসটা লুক্রেটিভ তো দেখা যাবে যে গরু মুখ দেওয়া শুরু করে দিবে। তো তখন দেখা যাবে যে আরেকটা বিপদ হবে, মানে উপকার করতে যেয়ে দেখা যাবে যে আরেক বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। সেই কারণে ওই দিকটা দিতে চাইতেছি না, বাট ওই দিকটাতেই দেখেন মাছি, এই যে কালো গরুটার এই জায়গাগুলোর মধ্যে কি পরিমাণ মাছি উঠতেছে, এটা একটা মহা বিপদ। আমাকে আপনারাও একটু জানেন, আপনাদের হাতে যদি আর কোনো পসিবল বেস্ট অপশান থাকে মাছি দূর করার, সেটাও আমার একটু জানেন, তাহলে আমাদেরও একটা অনেক বড় সুবিধা হয়। কারণ আমরা তো আসলে মাছিটা নিয়ে একটা মহা বড় বিপদে আছি, যে এগুলো এখন এখানে এইখানে ওই যে ওই একটা, তারপরে ওইটার মধ্যে একটা, এই 4টা লাগানো হয়েছে আর কি আলটিমেটলি। আর একটা এই জায়গাটার মধ্যে একটা দিব, এখানটায় দিলে যেটা হবে এখানটায় গরুর রিচ নাই এইটুকু পর্যন্ত আর কি। তো এই জায়গাটা একটা দেবো। রাজীব ওইটার মধ্যে একটা লাগাই দেওনি, পানিটা খাওয়াই না। আর এই ফাঁকে গরুগুলার এখন 2 বেলা দেশ নি পানি না, 1 বেলাই দেয়, যে গরুগুলার রাব দিয়া পানি দেওয়া হয়েছে। আর এখন কিন্তু পানির চাহিদা বাড়বে, গরম পড়ছে তো দেখবি প্রচুর পানি হবে, পানিটা নিয়ে হেলাফেলা করিস না। এই যে এটা, এই যে দেখেন মাশাআল্লাহ পুরা 1 বল পানি খেয়েছে। স্বাভাবিক, এটা বড় গরু, পানি খাওয়ার চাহিদা থাকবেই। দে অন্যগুলো দে। তাছাড়া গোসলও অনেক দেরিতে করানো হয়েছে। এই যে দেখেন মুরগির বাচ্চা, মুরগিটা এই ঘরে গরুর বিভিন্ন খাওয়া দাওয়া আছে, তো দেখা যায় যে গরুর দানাদার টানাদার দেয়, একটু একটু এদিকে সেদিকে পরে মুরগির একদম বাচ্চা নিয়ে এই ঘরে শিফট হয়ে গেছে, একদম প্রপার শিফট। এটা সকালবেলা এসে ঢুকে একদম সন্ধ্যায় আবার ওর ঘরে যায়। ওর ঘর বলতে ওই যে ওই ঘরে যায়, একদম সকালে বাচ্চাগুলো নিয়ে এনে হাজির। এটা একদিক দিয়ে ভালো, ভালোটা হচ্ছে এক হচ্ছে মুরগিগুলো ছায়ার মধ্যে থাকে, 2 হচ্ছে চিল বাচ্চাগুলো নিতে পারে না। মাশাআল্লাহ 10টা বাচ্চাই ফুটেছিল, 10টা বাচ্চাই আছে, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। ইন জেনারেল এত বাচ্চা কিন্তু অল্প সময় বাচ্চাগুলো 2, 4, 5টা করে মিসিং হতে থাকে, চিলে নিয়ে যায়। বাট এই মুরগির আলহামদুলিল্লাহ এখনো বাচ্চাগুলো সবগুলোই রাখতে পারছে। আর যেটা বলতেছিলাম, গোসল অনেক দেরিতে করানো হয়েছে, যার কারণে অনেকগুলো গরু, এই যে গাভীগুলো এখনো ভিজা। এই গরুটা একটু আগে গোসল করেছে, কারেন্ট অর্ধেক করানোর পর চলে গেছিল। সো এইটারে দেখা গেছে যে এইটারে অনেক পরে করানো হয়েছে, এটা শরীরে এখনো ভিজা রয়েছে। তো যেটা বলতে যাচ্ছিলাম এই ইয়াটা নিয়ে আর কি, এই ট্র্যাপটা নিয়ে, আপনাদের কারো কাছে যদি কোনো অল্টারনেটিভ সলিউশন থাকে প্লিজ লেট মি নো। আর স্টিল আমার কাছে মনে হয় এটা একটা ভালো সলিউশন ইয়ার হাত থেকে বাঁচার জন্য, মাছির হাত থেকে বাঁচার জন্য। স্টিল আপনার একবারে না মরার থেকে তো কিছু ধরতে পারা ভালো। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমি যদি 30% মাছিও এটা দিয়ে সরাইতে পারি, এটা আমার জন্য হেল্পফুল। আর আপনারা কে কীভাবে মাছির সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বা সমাধান করতেছেন মাছির সমস্যাটা, সেটা আমাকে একটু জানাইতে পারেন, সেটা আমার জন্য হেল্পফুল হবে। আমিও ওই অ্যাকর্ডিংলি তাহলে হয়তো কাজ করতে পারবো আর কি। তো শেষ করে দিই ভিডিওটা এখানে। আপনারা ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, খামারের জন্য। আসসালামু আলাইকুম।